জিজ্ঞেস করবে তুই কি সেই ইঞ্জিনিয়ার যে আমার উপরে হাঁটার সময় টাকার লোভে রডের বদলে বাঁশ দিয়েছিলি? ঠিক কিনা বলেন না? তুই কি সেই ব্যারিস্টার যে পয়সাওয়ালার টাকা খেয়ে গরিবের পক্ষে রায় দেশ নাই? কথা কোন ঠিক কিনা? তুই কি সেই মৌলানা যে কোরআন সুন্নাহ স্টাডি করার পরেও আমার নবীর প্রেম কি জিনিস বুঝতে পারোস নাই? কথা বলেন ঠিক কিনা? হাত তুলে ঠিক কিনা বলো, আর জোরে ঠিক কিনা? তোর মাথায় পাগড়ি, তোর গায়ে জুব্বা, আবা কাবা, তুই তো নবীকে চিনস নাই। তুই তো নবীকে চিনস নাই রে। কে বলবে? কে? আরে বলেন কে? তুই কি সেই এমএ পাস ছেলে যে মায়ের সাথে চোখ বড় করে কথা বলতি? তুই কি সেই বিএ পাস ছেলে যে বাবাকে কামলা মনে করতি? বাবা বৃদ্ধ হয়ে যাওয়ার পরে বাবাকে বলতি তুমি কি জানো, তুমি কি বুঝো, আমরা আধুনিক যুগের ছেলে, তুমি তো বুড়া হয়ে গেছো, তোমার বেল নাই। এই বেটা তুই এখন কবরে আসোস, কবরে। ঠিক কিনা? কথা ক ঠিক কিনা বলেন? কবর বলবে এখন বল তোর বাবাকে যে বেয়াদবি করেছস, বাবার সাথে মায়ের সাথে গুস্তাগি করেছস, তোকে কি আমার নবী বলে নাই? কোরআন কি তোকে শোনাই নাই? ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শয়তান। তোকে কি শরাব পান করতে নবী নিষেধ করে নাই? বলেন না, বলেন না, করে নাই? করে নাই? তোকে কি তোদের এলাকার খতিবে মুকাররম জুমার নামাজে মানা করে নাই মাদক দ্রব্য টাচ না করতে? তুই কি সেই ব্যক্তি যে লাখে 10,000 নিয়েছস? এই কথা ক ঠিক কিনা? লাখে কত? আমার তো বুক কাঁপতেছে ভাই। নাউজুবিল্লাহ বলো। তোমরা যে এখনো এই এলাকা ধ্বংস হয়ে যায় নাই, এখনো আল্লাহর গজব পড়ে এলাকার জমিনে দেবে যায় নাই, এখনো শুকরিয়া করো। লাখে 10,000 না, লাখে 40,000 না, লাখে 60 টাকাও যদি 4 আনাও যদি কেউ খেয়েছো, মনে করবে তুমি তোমার মায়ের সাথে জিনা করার গুনাহ করতেছো। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলো ঠিক কিনা বলো। খবরদার, খবরদার। আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। ওই কবরের কথা স্মরণ করো, কবরের কথা স্মরণ কর। লাখে 10,000, 10,000, 20,000, 20,000, 40,000, 50,000 খাইয়া খাইয়া যে বিল্ডিংটা বানাচ্ছ, তুমি যখন সেই বিল্ডিং থেকে কবরে ঢুকে যাবে, সেই ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে কবরে ঢুকে যাবে, তুমি যখন কবরে চলে যাবে, ওই কবর কিন্তু তোমাকে জিজ্ঞেস করবে, এই জবাব দে। ঠিক কিনা? ঠিক কিনা? ও বাবা, যেই সন্তানের জন্য লাখে 40,000 টাকা নিচ্ছ, যেই স্ত্রীর জন্য লাখে 10,000 টাকা নিচ্ছ, যেই দুনিয়ার জন্য নিচ্ছ, সবাই কবরের উপরে দাঁড়িয়ে থাকবে, ওই কবরের ভিতরে কেউ যাবে না। কিন্তু তোমার ব্যাপারে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাই শরহুস সুদূরের মধ্যে লিখে দিচ্ছেন, লা ইউসাল্লাতু আলাইহি 99 তিন্নিনান। ওই ব্যক্তি যে কাফের, যে ফাজের, যে বেঈমান, যে সুদখোর, যে ঘুষখোর, যে বেনামাজি, তার কবরের মধ্যে 99টা সাপ। এই নাউজুবিল্লাহ বলো আরো জোরে। সাপ কয়টা? 99। আরো জোরে কয়টা? 99টা সাপ। 99টা সাপ, 99টা সাপ তোমার কবরে ছেড়ে দেওয়া হবে। এক একটা সাপের 7টা থেকে 9টা করে মাথা থাকবে। প্রত্যেকটা সাপের 7টা থেকে 9টা ফনা থাকবে। এই একটা সাপের একটা মাথা থেকে যদি একটু নিঃশ্বাস এই পৃথিবীতে ফেলে, খোদার কসম, হাদিস অনুযায়ী এই পৃথিবীতে আর কোনোদিন গাছ জন্মাবে না। এই পৃথিবীর সাগরের পানি শুকিয়ে যাবে। এই পৃথিবীর পাহাড়গুলো ধূলিসাৎ হয়ে ধুলার মতো উঠতে থাকবে। এরকম সাপ কবরে লেলিয়ে দেওয়া হবে, কবরে ছেড়ে দেওয়া হবে, ছেড়ে দেওয়া হবে। কিয়ামত পর্যন্ত সেই সাপ তোমাকে কামড়াতে থাকবে, কামড়াতে থাকবে। তুমি একটু কবরের পাড়ে গিয়ে দেখো না,
তুমি রাত্রেবেলা একটু কবরের পারে গিয়ে জিজ্ঞেস করিও তোমার দাদাকে, দাদা যান, দাদা যান, বাতি কি আছে ভিতরে? দাদা যান, দরজা আছে, একটু খুলে বের হন না। নানা যান, জানালা খুলে একটু তাকান না। না, কোনো সাউন্ড তুমি পাবে না, কোনো সাউন্ড তুমি পাবে না। তোমাকে যখন ওই কবরের পারে যাওয়ার জন্য তোমার নিঃশ্বাসটা যখন বের হয়ে যাবে, বিশ্বাস করো তুমি যার জন্য সুদ খাচ্ছ সেও তোমাকে আর নাম ধরে ডাকবে না, সে বলবে লাশ লাশ। তোমাকে বেডরুমে আর ঢুকাবে না, তোমাকে ঘরের সিঁড়ির গোড়ায় ফেলে রাখবে, ঘরের আঙিনায় উঠানে ফেলে রাখবে, ময়লা কাপড় দিয়ে ঢেকে রাখবে। ইভেন তোমার ছেলে তোমার দাফন কাফন পর্যন্ত করতে চাইবে না। হুজুর ডেকে আনবে, হুজুর আমার বাবা মারা গেছে, একটু কিছু করেন। কোনো মতে 2-3 দিন পর তোমার ছেলে তোমার রেখে যাওয়ার সম্পদ নিয়ে ভাগাভাগি করবে। তোমার ছেলে তোমার জন্য কি করবে? তুমি তো তাকে সুদ খেয়ে খেয়ে মানুষ করেছো, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সুদের টাকা দিয়ে যে ছেলেকে তুমি মানুষ করেছো, তোমার কি মনে হয় সেই ছেলে তোমার কবরের পারে যাবে? মনে হয়? আম গাছ থেকে কি তাল ধরবে? তাল গাছ থেকে বেল ধরবে? না। তুমি কি জানো না গৌসুল আজম আব্দুল কাদের জিলানির বাবার কথা? যে ওলি বলে দিয়েছেন, ওয়াকুল্লু ওয়ালিয়িন আলা কদমিন ওয়া ইন্নী আলা কদমিন নবী বদরিল কামালি। আমি আব্দুল কাদেরের কদম সমস্ত অলির কাদের উপরে, আমার কাদের উপরে আছে আমার নবীর কদম। সেই আব্দুল কাদের জিলানি কোন পেট থেকে এসেছে, তার বাবাটা কে আসলে? একটু গবেষণা কি কখনো করেছো তোমরা? একটু খেয়াল করো, একটা ছোট্ট আপেল খেয়েছে না জেনে না বুঝে, এটা খাওয়া জায়েজ, তারপরও আল্লাহর ভয়ে বলে কিয়ামতের মাঠে তো আর আপেল ফেরত দেওয়ার সুযোগ পাবো না। 12 বছর গোলামি করেছে। কয় বছর? কয় বছর? আজকে তুমি সুদ খাচ্ছ, তুমি দোকানের কাস্টমারকে মিথ্যা বলে বলে কাপড় বিক্রি করতেছো, ওজনে কম দিচ্ছ, চনা মুড়ি কিনতে গিয়ে 4-5টা খেয়ে ফেলতেছো, আঙ্গুর কিনতে গিয়ে একটা গালে দিয়ে ফেলতেছো, ঠিক না? খেজুর কিনতে গিয়ে একটা খেয়ে ফেলতেছো। কত বাকি দোকানে তোমার থেকে টাকা পাবে, অলরেডি দোকানদার সহ মারা গেছে, তোমার কোনো খবর নাই। আজকে তুমি হারাম খেয়ে খেয়ে যে সন্তানগুলো বড় করতেছো, কালকে সেই সন্তান তোমাকে লাথি মেরে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে। কথা বলেন ঠিক? আরো যারা বলেন ঠিক কিনা? তুমি যদি হালাল খেয়ে হালাল রুজি দিয়ে সন্তানটাকে মানুষ করতে, তুমি দেখতে পেতে সেই সন্তান একজন হাফেজে কোরআন হতো, ঠিক কিনা বলেন না? সেই সন্তান একজন আলেমে দ্বীন হতো, এবং সে কবরের পারে গিয়ে তোমার কবরের পারে জিয়ারত করত। এখন যারা সুদ খান, আমরা সুদের বিরুদ্ধে অনেক ওয়াজ করেছি জীবনে, তারপরে সুদটাকে বন্ধ করতে পারি নাই। কেন? কারণ যারা সুদ খায় তারা কেমন হয়ে গেছে জানো? পাথর হয়ে গেছে, পাথর। তারা বুঝতেই পারতেছে না তাকে মরতে হবে, ঠিক কিনা বলেন না? বলেন না? তারা বুঝতেই পারছে না যে সে মরে যাবে, সে মরে যাবে, তাকে কবরে যেতেই হবে। সে বুঝতে পারতেছে না ওই কবরের মধ্যে গেলে 99টা সাপ তাকে লেলিয়ে দেওয়া হবে। সে বুঝতে পারতেছে না সেখান থেকে সে সন্তান সন্তান করে চিৎকার করবে, তার সন্তান কোনোদিন শুনবে না। এমনও সুদী আছে যাদের সন্তান কবর দিয়ে গেছে, জীবনে কোনোদিন আর কবরের পারে যায় নাই, ঠিক কিনা? কারণ বাবা যখন সুদী ছিল, সন্তান কি আর ভালো হবে?
এটা আরো বড় সুদী হবে, ঠিক কি না? বাবা হচ্ছে সন্তানের প্রথম শিক্ষক, মা হচ্ছে প্রথম শিক্ষক। বাবা যখন সুদের টাকা এনে দেয়, ফোনে যখন বলে এই বেটা টাকা দে নাইলে করে টিন কুলে নিয়ে আসবো, কথা বলে ঠিক কিনা? এই বেটা টাকা দে নাইলে তোর বউ লই আসবো। সুদীরা এমন লজ্জাত, ওদের চোখের পর্দা এমন ভাবে উঠে যায় যারা সুদ খায়, তারা এক পর্যায়ে এমন এমন কথা বলে, এমন পাগলামি করে যেটা বলার মতো না। কিয়ামতের মাঠে তাদের অবস্থা কি হবে জানেন? জাহান্নামে তাদের পেট এত বড় হবে। তারা যখন পুলসিরাত পার হবে, পায়ের উপরে ভর করে যখন পুলে উঠবে, পুলসিরাতের মধ্যে তাদের পা কেটে যাবে। তারপরে হাতের উপরে ভর করবে, হাত কেটে যাবে। তারপরে পেটের উপরে ভর করবে, পেট কেটে যাবে। পেটের ভিতর থেকে পচা রক্ত বের হবে এবং জাহান্নামে সে পড়ে যাবে। জাহান্নামে পড়ার পর সে তৃষ্ণার্ত হয়ে যখন পানি চাইবে, তাকে মানুষের গলা পচা পুঁচ দেওয়া হবে, পুঁচ খাওয়ার জন্য। কারণ অলরেডি তুমি পুঁচ খাচ্ছ, এখানে এগুলো কি পচা পুঁচ। আপনি দেখবেন, খেয়াল করুন, যারা সমাজে সুদী আছে, হয়তো অনেক বড় লোক, দেখবেন হার্টের সমস্যা, ঠিক কিনা? ঠিক কিনা বলেন না? দেখবেন অনেক বড় লোক ব্রেন ক্যান্সার, ব্রেন টিউমার, দেখবেন ডায়াবেটিস। সুদ খেয়ে খেয়ে অনেক বড় পয়সাওয়ালা হয়েছে, ঠিক, গোশত খেতে পারে না, গরুর মাংসের দিকে তাকিয়ে থাকে, কথা কর ঠিক কিনা? খান না কেরে, বলে খাওয়ান নিষেধ। তো ভাত তো খান, বলে এক কাপ খাইতে কইছে। তাদেরকে কাপে করে ভাত খাওয়াচ্ছে কে? আরো জোরে কে? আরো জোরে কে? আল্লাহ। ও আমার বাবারা, সুদ ছেড়ে দাও, ঘুষ ছেড়ে দাও, গীবত ছেড়ে দাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, ঠিক না বাবারা আমার? ও আমার যুবক ভাইয়েরা, ওই কবরের মধ্যে যখন তোমাকে, যখন ভয়াবহ আযাবের ফেরেশতা চারপাশ থেকে আক্রমণ করবে, কাব আহবার বলছেন, যখন পায়ের দিক থেকে আযাবের ফেরেশতা আসবে, ঠিক সেই সময় তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ঘর মসজিদের মধ্যে যে নামাজ পড়তে, তোমার নামাজ এসে দাঁড়িয়ে যাবে, নামাজ বলবে, ও আযাবের ফেরেশতা, তার পায়ের দিকে তাকে আযাব দেওয়া যাবে না। বলে কেন? কারণ এই পায়ের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে আল্লাহর নামাজ পড়েছে। এখন তো নামাজের শেয়ার বাড়ি গেছে, আসেনি? হ্যাঁ, কয়দিন পরে ঘরের থেকে সোফা লই যাইব। ভাই আমারে দাওয়াত দিবেন না জানি আগামী বছর, তারপর আমি কথাগুলো কইয়া যাব, কিন্তু কারো গায়ে লাগলে লাগুক, আমার কিছু আসে যায় না, আমি আল্লাহর জন্য বলছি। ব্যবসা করতে যায় পায়ে হেঁটে, দোকানে বসতে পারে, উঠা বসা করতে পারে, প্রস্রাব করতে গেলে বসতে পারে, উঠতে পারে, পায়খানায় গেলে উঠতে পারে, বসতে পারে, মসজিদে গেলে মাজায় ব্যথা, ঠিক কিনা বলেন না? যেই ব্যক্তি পায়ে হেঁটে মসজিদে আসতে পারে, সে যেন চেয়ারে বসে নামাজ না পড়ে। যাকে কেউ ধরে ধরে মসজিদে আনবে দুই দিক থেকে, আই হাই হাই, আমার নবী এমন অসুস্থ ছিলেন শেষ সময়ে, হযরত বিলাল হাবশী, মৌলা আলী, এরকম আরো 2 সাহাবা আমার নবীকে দুই দিক থেকে ধরে ধরে মসজিদে এনেছিলেন। কই হাদিসে তো আসে নাই যে আমার নবী চেয়ারে বসে নামাজ পড়েছে। চেয়ারে কথা আসছে হুজুর? আপনারা কন না? হ্যাঁ, আপনি যদি, অবশ্যই আপনাকে চেয়ারে বসার বৈধতা কোরআন ইসলাম ফেকা ফতোয়া দিয়েছে। কোনটা? যে নেহায়ত বসলে উঠতে পারে না, উঠলে আপনি বাইরে, মসজিদের বাইরে গেলে সব কিছু করেন। হ্যাঁ জি বাবা,
খেতে গিয়ে আইল কোবায়, এ কথা কও ঠিক কিনা? খেতে যাইয়া আইল কোবায়, আইল। আরে বাবা, এটা বঙ্গ, এটাকে বাংলা কেন বলা হয় জানো তোমরা? বঙ্গ যুগ আল, বঙ্গাল, বঙ্গাল থেকে বঙ্গ, সেখান থেকে বাংলা। বঙ্গ এটা ছিল মূলত বঙ্গ। বঙ্গ কেন হয়েছে? আমাদের এই বাংলাদেশটা হচ্ছে ব্রহ্মপুত্র আর গঙ্গা নদীর তীরে। কথা বলো ঠিক কিনা? এই বাংলা যেটা ভারত এবং বাংলাদেশ মিলে যে অংশটা আছে, এটা ব্রহ্মপুত্র আর গঙ্গা নদীর তীরে। এটা যেভাবে মেসোপটেমিয়া, যেভাবে মিশর নীল নদের তীরে, মেসোপটেমিয়া সভ্যতা যেভাবে বিভিন্ন নদীকে কেন্দ্র করে, সাগরকে কেন্দ্র করে সভ্যতা গড়ে উঠেছে, সেম দ্যাট আমরা এই বাংলা যে যতটুকু আছে, আসাম, মেঘালয় সব মিলিয়ে যে বাংলা যেটা আছে, এটা হচ্ছে ব্রহ্মপুত্র আর গঙ্গা। ব্রহ্মপুত্র থেকে ব, গঙ্গা থেকে গ, এই দুটা নিয়ে হয়েছে বঙ্গ। ঠিক কিনা? আই এম এ স্টুডেন্ট অফ হিস্ট্রি। বঙ্গ, তারপরে আল। আল হচ্ছে তৎকালীন সময়ে যখন পানি বেড়ে যেত, এই এলাকার মানুষরা বড় বড় মাটি দিয়ে আইল বানাতো, বাঁধ, যেটাকে আল বলা হতো। ওই আল আর বঙ্গ মিলে কি হলো বঙ্গাল। বঙ্গাল থেকে কালের পরিক্রমায় হয়েছে বাংলা। ঠিক কিনা কথা বলে? তা আমি আল চিনির বাবা, আবার কিছু লোক আছে আইল ঠেলে। কথা কও ঠিক কিনা বলেন না? মোটা আইলটারে চিকুন বানায়, আস্তে আস্তে 1 ইঞ্চি 1 ইঞ্চি এদিকে যায়। হায় রে বাবা, কি দরকার, কি দরকার? কত জানাজার পড়েছি না মাছ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি না মাছ, দিয়েছি কত দাফন। কোথায় যেন হবে আমারও তৈরি সাদা কাফন। কত জানাজার পড়েছি না মাছ, দিয়েছি কত দাফন। আমার তরি বাঁধা আছে কোন শেখেয়া ঘাটে, কোন মসজিদে আজান হবে, কোন মসজিদে এলান হবে, সে আবে শোয়াবে শেষ খাটে। কোথায় থেকে আসবে আমার জীবনের এলান, কত জানাজার পড়েছি না আজ, দিয়েছি কত দাফন। কষ্ট হয় আপনাদের বাবা? আহা, কত জানাজা পড়তেছেন। জানাজা পড়ার পর কি দেখেন না এই মানুষটা কি আর আইল ঠেলতে পারবে? তাকে যদি বলি বড়ুরা থানা তোমাকে লিখে দিলাম, কোনো লাভ হবে? আর সাজু কোনো লাভ হবে? ওরে পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ঠিক না? ওরে ঘর কানাজার জমিদারি ওই আমি পাই না তাহার হুকুম জারি। ওরে পায় না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। কথা বলে ঠিক না? কত মানুষ ওই জমির মধ্যে আইল ঠেলতে ঠেলতে, জায়গা দখল করতে করতে জমির উপরেই স্ট্রোক করে মারা যায়। জমি থেকে ঘর পর্যন্ত আসতে পারে না। তাদের জন্য আগের যুগের শিল্পীরা গেয়ে গেছে, তুমি তো জমির মধ্যে জমি দখল করাই ব্যস্ত, তুমি তোমার ভাইয়ের সম্পত্তি কিভাবে দখল করবে সেই ব্যস্ততার মধ্যে, তুমি কেমনে তোমার বোনকে মাহরুম করবে সেই চিন্তার মধ্যে আছো। অথচ তুমি জানো না
দুয়ারে আইসাছে পালকি, নাইরি যায় চলো রে চলো, মুখে আল্লাহ রসুল তবে বলো। ঠিক না? তুমি যত বড় রাজাদিরাজ হও, তুমি কি দেখো নাই সাদ্দাত জান্নাত বানিয়েছিল? এক কদম জমিনে ফেলার আগেই আল্লাহ বলছেন রুটা কবজ কর, খপ করে রু বের করে ফেলা হয়েছে। দুই কাঁধে দুই লগে তোমার দুই জনা পাহারা, তোমারে কেলা থুইয়া পলাইছে তারা, তোমার আট কুঠুরি নয় দরজা বন্ধ এবার হলো রে হলো, মুখে আল্লাহ রসুল তবে বলো। আহা, আপনি জমিতে গিয়ে আইল কোপাতে পারেন, ধান কাটতে পারেন, চাষ করতে পারেন, আর আপনি আল্লাহর ঘরে এসে চেয়ারে বসতে হয়। আপনার আযাবের ফেরেশতা যখন কবরে আসবে, ওই নামাজ বলবে সে তো আমার জন্য দাঁড়ায় নাই। ঠিক কিনা? ঠিক কিনা? সে তো আমার জন্য। আর যারা কষ্ট করে, আরে দাঁড়াতে দাঁড়াতে মাটিতে পড়ে যান, ঠিক কিনা? কথা বলেন না, ঠিক কিনা? নামাজে দাঁড়াতে পারতেছেন না, তারপরও চেষ্টা করছেন, তারপরও চেষ্টা করছেন, তারপরও চেষ্টা করছেন, নামাজে দাঁড়াতে পারছেন না, তারপরও চেষ্টা করছেন। একটু খেয়াল করুন তো, একটু খেয়াল করুন তো, যদি আপনার এলাকার সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তিটা যদি আপনাকে বলে তুমি বরুড়া বাজারে গিয়ে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকবে, আপনি বলবেন স্যার 1 ঘন্টা না 2 ঘন্টা দাঁড়াবো। ঠিক কিনা? কথা বলেন, কথা বলেন। তোমাকে যদি তোমার এলাকার একজন বড় ব্যবসায়ী বলে তুমি বরুড়ার বাজারে গিয়ে 1 ঘন্টা আমার জন্য অপেক্ষা করো, দাঁড়িয়ে থাকবে কিন্তু চেয়ারে বসতে পারবে না, তুমি প্রয়োজনে বাঁশ ধরে দাঁড়াই থাকবা, প্রয়োজনে গাছ ধরে দাঁড়াই থাকবা, প্রয়োজনে জীবনের যেহেতু সে তোমাকে টাকা দিবে, সম্পদ দিবে, কোন একটা কাজ করে দেবে, আর তুমি কার জন্য চেয়ারে বসতেছো? তুমি কার জন্য দাঁড়াচ্ছ না যে তোমাকে বছরে 3 কোটি 15 লক্ষ 600 বার তোমাকে জীবন ফেরত দেয়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যিনি প্রতি সেকেন্ডে তোমাকে জীবনটা ফেরত দিচ্ছে, তোমার নিঃশ্বাস নিচ্ছ আর ছাড়ছ, একবার যদি বন্ধ হয়, খেয়াল করেছো? তুমি খেয়াল করে দেখো না, তুমি একটু খেয়াল করে দেখো না, উনি কে? কে? যার জন্য তুমি মসজিদে গিয়ে দাঁড়াচ্ছ, তিনি তোমাকে মাথার চুল থেকে পা পর্যন্ত যে সুন্দর করে সেটিং করে দিয়েছেন। তুমি কি একটু খেয়াল করে দেখেছো? তোমার নাকটা যদি মাথার উপরে হতো, তোমার চোখগুলো যদি পিছনে হতো, তোমার কি অবস্থা হতো? আমাদের কি অবস্থা হতো? আমরা একটা চোখের ঋণ শোধ করতে পারবো? কিয়ামত পর্যন্ত পারবো? একটা চোখের ঋণ, যার চোখ নাই সে জানে চোখ কত বড় নেয়ামত, যার হাত নাই সে জানে হাত কত বড় নেয়ামত, যার পা নাই সে জানে পা কত বড় নেয়ামত। আর ওই আল্লাহর জন্য তুমি মসজিদে যাওই না, মাঝে মধ্যে গেলেও চেয়ারে বসো। কিলে দদ্দবাজি কিতাম প্রশ্ন উত্তর মাহফিল। সেজন্য যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে, সুবহানাল্লাহ, আমার নবী দাঁড়িয়ে 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 নামাজ পড়তেন, আমার নবীর পা ফুলে যেত। গৌসে পাক 40 বছর এশারের ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন। ইমাম আবু হানিফা
রাহমাতুল্লাহি আলাইহি এক পায়ের উপরে নামাজ পড়েছেন, তুমি দুই পায়ের উপরে পড়তে পারছো না। তুমি যদি কষ্ট করে নামাজে যাও, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বেন, বেশিক্ষণ দাঁড়াবেন, বেশিক্ষণ দাঁড়াবেন। কিছু নামাজি আছে রুকু থেকে উঠলেই, উঠে না তো, রুকু থেকেই চলে যায়, বলে কাছে বেশি ওদিকে, এইদিকে উঠলে এখান থেকে তো অনেক দূরে, সোজা হয়ে দাঁড়াইলে এখান থেকে তো সিজদার জায়গা অনেক দূর, ওদের কাছে ছিলাম সেখান থেকে চলে গেছি আর কি। কথা কোন আছে না নাই? তুমি সোজা হয়ে দাঁড়াবে, সোজা হয়ে কিছুক্ষণ দাঁড়াবে। কাল কবরে যখন তোমাকে আযাবের ফেরেশতা তোমার পায়ের দিক দিয়ে আসবে, নামাজ দাঁড়িয়ে যাবে, এই তাকে কিচ্ছু করা যাবে না। তুমি কে? আমি তার নামাজ। আর জোরে বলেন বাবা, কষ্ট হয় আপনাদের? 2 নম্বর, আযাবের ফেরেশতা যখন চলে যাবে পায়ের দিকে, কোন দিকে? মাথার দিকে। কোন দিকে? পায়ের দিকে এসে তোমায় কিছু করতে পারবে? বাঁচাবে কে? 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 শিরিক হইব নি কোনো? নামাজে কেমনে বাঁচাবো আবার? আল্লাহ না বাঁচায়? শিরিক হবে? শিরিক হবে? শিরিক হলে ফতোয়া ইমাম গাজালিকে দেন, আমারে দিয়েন না। কথা কর ঠিক কিনা? ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, আল্লাহ বাঁচাবেন নামাজের মাধ্যমে, ঠিক কিনা? কথা বলেন না। এরপরে ফেরেশতা যাবে মাথার দিকে। আযাবের ফেরেশতা যখন আক্রমণ করতে চাইবে, তোমার রোজা এসে তোমার সামনে দাঁড়িয়ে যাবে। কথা কর ঠিক কিনা? কেমন রোজা রাখো তোমরা? অনেক লম্বা কথা আছে, বিরক্ত হচ্ছেন না তো আপনারা? ভাই বিরক্ত হয়ে যাচ্ছেন কোনো? একটু হাসেন না ভাইয়া। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। হয়তো রমজানের আগে আপনার সাথে দেখা নাও হতে পারে। ইমাম গাজালি তাও রমজানের রোজাকে 3 ভাগে ভাগ করেছেন। কয় ভাগে? আরো ধরে কয় ভাগে? এটা সৌমুল উমুম, সৌমুল খুসুস, সৌমু আখাসুল খুসুস। একটা হলো সাধারণ রোজা। কি রোজা? বলেন কি রোজা? বলে হুজুর এটা কেমন রোজা? রোজাও রাখে, সুদও খায়, রোজাও রাখে, মিথ্যা বলে, রোজাও রাখে, গীবত করে, রোজাও রাখে, নামাজও ছাড়ে, রোজাও রাখে, খেলাও দেখে। ঠিক কিনা? কথা বলেন না। রোজাও রাখে, গালাগালিও করে, আছে না নাই? আবার সেহরির টাইমে সেহরি খায়, ইফতারের টাইমে ফাইলে আরেকজনেরটাও খায়। কথা কর ঠিক কিনা? এগুলো রোজা নয়, এগুলো উপবাস থাকা, শুধু শুধু উপবাস। একটা সৌমুল খুসুস, স্পেশাল রোজা। সেটা কোনটা? রোজা রাখবে, হালাল খাবে, রোজা রাখবে, মিথ্যা বলবে, হাত রোজা রাখবে, পাও রোজা রাখবে, চোখ রোজা রাখবে, কলব রোজা রাখবে, দিল রোজা রাখবে, রোজা রাখবে। রমজান শুরু হওয়ার আগের দিন গার্লফ্রেন্ডকে বলবে আজকে থেকে 1 মাস সব ব্লক। কথা জোরে বল ঠিক কিনা? কি বলে ঠিক? শুধু 1 মাসের জন্য ব্লক করবি? সমস্ত অবৈধ সম্পর্ক কিয়ামত পর্যন্ত ব্লক করার আদেশ দিয়েছেন কে? আরো জোরে বল কে? আল্লাহ। রোজা রেখে সেহরি পর্যন্ত মোবাইলে কথা, নাউজুবিল্লাহ বলেন? বলা যাবে? দিল রোজা রাখতে হবে, কান রোজা রাখবে, হাত রোজা রাখবে, পা রোজা রাখবে। সৌমুল খুসুস, একটা আখাসুল খুসুস, ভেরি ভেরি স্পেশাল, ভেরি ভেরি সো মাচ ভিভিআইপি রোজাদার। নরমাল রোজাদার না, কি রোজাদার? ভেরি ভেরি ভিআইপি, ভিভিআইপি। আরে বাবা, দুনিয়ার ভিআইপি হওয়ার দরকার নাই, রোজার ভিআইপি হও। কথা বলেন ঠিক কিনা? ভিআইপি রোজাদার। কেমন তারা? তারা কেমন? গোটা 11 মাস দুনিয়াদারি সব করে ফেলেছে, 1 মাস রেখেছে শুধু আল্লাহর জন্য। 11 মাস তো ইবাদত করেছে, কিন্তু পাশাপাশি ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি সব করেছে। ওই 1 মাস যখন রোজা ঢুকে গেছে, রমজানের রোজা, 1 মাস পর্যন্ত আর কোনো বউ ফোলা বাড়ি গাড়ি কিছু নাই, সব 11 মাস রেডি করে দিয়েছি।
1 মাসের জন্য আমাকে ডিস্টার্ব করবে না, একটা মাস আমি শুধু আমার আল্লাহকে দেব। কথা বলেন ঠিক কিনা? সেরকম রোজা ছিলেন গৌসুল আজম আব্দুল কাদের জিলানী। তো যেভাবে আমরা তো ভিভিআইপি হওয়া অসম্ভব এই যুগে, করতে হবে আমরা তো যেভাবে দুনিয়াদারির সাথে সম্পৃক্ত আমরা পারবো না, আমরা ভিআইপি তো হতে পারবো অন্তত, ঠিক কিনা বলেন? কিভাবে? রোজার দিনে আমরা মিথ্যা, গীবত, হিংসা, নিন্দা এগুলো করব না। দেখবেন ওই কবরের মধ্যে যখন আযাবের ফেরেশতা মাথার দিকে যাবে, রমজানের রোজা একটা স্ট্রাকচার হয়ে এসে দাঁড়িয়ে যাবে, এই তাকে আযাব দেওয়া যাবে না, তুমি কে? আমি তার রোজা। এখন তো অনেক ছেলে রোজা রাখে না, বাবা বলে না ছোট বাচ্চা ঘুমাক। আরে বাবা, তোমার ছেলে রোজা রাখতে রাখতে মারা যাক, কথা কোন ঠিক কিনা? আবার দেখি নিষ্পাপ সে রোজা রাখাই নজর করি, ওয়াজ ভুল বুঝিয়েন না। আবার বালেগ হওয়ার পরে, ঠিক কিনা, অবশ্যই রোজা রাখতে হবে। 3 নম্বরে ফেরেশতা যখন তোমার ডানে বামে আসবে, যারা হজ করতে গেছো, আল্লাহ আমাদেরকে কাফনের কাপড় পরার আগে এহরামের কাপড় পরাক। আরো জোরে বলেন না আমিন। আল্লাহ আমাদেরকে হজ্জে বাইতুল্লাহ নসিব করুক, জিয়ারতে মদিনা নসিব করুক, আমিন বলেন। হজ এসে দাঁড়িয়ে যাবে, এরপরে যখন হাতের দিকে সাপ আসবে, আযাব আসবে, হাতের সামনে এসে তোমার সদকা দাঁড়িয়ে যাবে, যাকাত দাঁড়িয়ে যাবে। আজকের এই মাহফিলে যারা টাকা পয়সা দিয়েছো, যারা গরিব দুঃখীদেরকে স্বেচ্ছায় রক্ত দাও, ঠিক কিনা, ঠিক কিনা, ঠিক কিনা, এলাকার প্রতিবেশী আপনজনকে যারা স্বেচ্ছায় রক্তদান করো, সত্যি মারহাবা, একটু হাত তুলো কারা কারা আছো রক্তদানের মধ্যে। আল্লাহ কবুল করো, আমিন বলেন। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। রক্ত কোন দিকে নেয় বলো না, কোন দিকে? কোমর থেকে নেয়? শিওর তো? এই তো রক্ত দিচ্ছ কাকে? আল্লাহর বান্দাকে, ঠিক কিনা? আল্লাহ বলছেন হাদিসে কুদসির মধ্যে, ওয়াজাবাত মুহাব্বতি লিল মুতাহাব্বিনা ফিয়া, যারা আমার ভালোবাসার জন্য আমার বান্দাকে ভালোবাসে, তাদের জন্য আমি আল্লাহর ভালোবাসা ওয়াজিব হয়ে যায়। স্বেচ্ছায় আমি তারা যে স্বেচ্ছায় রক্তদান, আমি স্টেজ ওঠার পরে কাগজটা দেখে বুঝলাম, কিন্তু আমি একটা শুরুতে হাদিস তিলাওয়াত করেছি, এটা কেমনে জানি কাকতালে এভাবে মিলে গেছে। এবার উঠে যায় কেন? মুরব্বী কই যান? শালটা রাখি যান, প্রস্রাব করতে যাই। আল্লাহ আমার মুরব্বীকে আবার আশার তৌফিক দান করুক। একটু জোরে সে আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদ। আমার নবীজি বলছেন, ইন্না মিন ইবাদিল্লাহি লা উনাসান মা হুম বিআম্বিয়া ওয়ালা শুহাদা। কাল কিয়ামতের মাঠে একদল থাকবে যারা নবীও নয়, শহীদও নয়, কিন্তু তারা থাকবে নূরের মিম্বরে। সুবহানাল্লাহ। বলছে তারা কারা? যারা আত্মীয়তার সম্পর্ক ছাড়া, ব্যবসায়িক লেনদেন ছাড়া তার একজন মুসলমান ভাইকে সহযোগিতা করে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইরা যারা রক্তদান করে, তারা কি আত্মীয়তার কারণে দেয়? ব্যবসার কারণে? ইনকামের জন্য? কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য দেয়। আল্লাহ তাদেরকে কিয়ামতের মাঠে নূরের মিম্বরে বসিয়ে দেবে। আল্লাহ বোঝার তৌফিক দান করুক। হাতের দিক থেকে যখন আযাবের ফেরেশতা আসবে, দান, সদকা, যাকাত, মিলাদুন নবীর প্রোগ্রামে টাকা দেওয়া, কোরআন সুন্নাহর মাহফিলে টাকা দেওয়া, মসজিদে দেওয়া, ইমামকে দেওয়া, গরিবকে দেওয়া, প্রতিবেশীকে দেওয়া, আত্মীয়কে দেওয়া, যত রকমের দেওয়া আছে, ওই দানগুলো সব এসে বলবে তার হাত দিকে তাকে আযাব দেওয়া যাবে না, এই হাত দিয়ে সে মানুষকে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? যে অনেক লম্বা কথা হলো, মূল কথা, শেষ পয়েন্ট, মগজে কুরআন, রুহে ঈমান, জানুদ্দিন, হাসতে হুব্বে রাহমাতাল লিল আলামিন। এক
কথায় হুজুর সিরাতে মুস্তাকিম যেটা আপনি বললেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সেটা কি? উত্তর আসবে সিরাতে মুস্তাকিম হচ্ছে আমার নবীর মোহাব্বত। সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? যেই হোক নবীর বিরুদ্ধে, বাবা হলেও, মা হলেও, আত্মীয় হোক, বন্ধু হোক, স্বজন হোক, বান্ধবী হোক, স্ত্রী হোক, সন্তান হোক, নবীর বিরুদ্ধে যে যাবে তার বিরুদ্ধে কঠোর হস্তে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। তাহলে বুঝতে পারবো আপনি সিরাতে মুস্তাকিমের উপরে আছেন। যে সত্যিকারের নবীর প্রেমিক, তাকে দিয়ে কখনো কোনোদিন অন্যায় কাজ হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক। আর মাদক আসেনি? নাই, মানে আইতেছে আর কি। হ্যাঁ, আল্লাহ আল্লাহ। আমি এটা নিয়ে যেহেতু আমার দাওয়াত দিয়ে যখন গেছিল ভাইরা কিছু কিছু কথা বলার জন্য বলেছেন, মাদকের ব্যাপারটা কিয়ামতের মাঠে একদল ব্যক্তি জাহান্নামের দিকে যাবে। কথা বুঝতেছেন আপনারা? আর বেশিক্ষণ নাই তো। যাবে একটা রাস্তা ধরে, যেই রাস্তা দিয়ে যাওয়ার পরে হাদিসে পাকে আসতেছে একটা গর্তে তারা ঢুকবে। জাহান্নামে অনেকগুলো আলাদা আলাদা গর্ত আছে। বেনামাজির জন্য গর্ত হচ্ছে গাই, কি গাই। যারা বেনামাজি, যারা নামাজ পড়েন তাদের জন্য গর্তটা কোনটা? গাই। গাই গর্তটা এমন ভয়াবহ যেটা অন্য গর্তরাও ভয় পায়। আরেকটা গর্ত আছে যে গর্তের নাম আস-সাকারান। সাকারান মানে হচ্ছে মাতাল। কি বলেন না? কি কথা কন? কি গর্তের নাম? কি জাহান্নামের গর্তের নাম? কি মাতাল। যারা শরাব পান করে, মাদক খায়। আর কিয়ামতের অনেক বড় একটা আলামত হচ্ছে কিয়ামতের আগে নেশা জাতীয় দ্রব্য, মাদক দ্রব্যের নাম পরিবর্তন করে ফেলা হবে। কথা কন ঠিক কিনা? ইয়াবা, বাবা, কন্দিকবার হবে বা, এরপরে কয়দিন কি নাম? আইস। আমি প্রথম শুনলাম আজকে। ইস, আল্লাহ আল্লাহ আল্লাহ। এই আইস, ইয়াবা, বাবা, শরাব, এগুলো যারা এক ফোঁটা যাদের ভিতরে যাবে 40 দিন তার কোনো ইবাদত কবুল হবে না। নাজা আল্লাহুল ঈমানা। যে শরাবের এক ফোঁটা পান করে, মাদকের একটু তার যার পেটে যায়, তার থেকে ঈমানকে এমনভাবে খুলে নেওয়া হয়, কামা তাখলাউল ইনসান আল খামিস, যেভাবে মানুষ কামিস, কামা তাখলাউল ইনসানুল কামিস, যেভাবে মানুষ শরীর থেকে কামিজ খুলে ফেলে। কামিজ মানে কাপড়। যেভাবে গেঞ্জি আমরা খুলি, শার্ট আমরা খুলি, পাঞ্জাবি আমরা খুলে ফেলি শরীর থেকে, সেভাবেই ঈমানটাকে খুলে ফেলা হবে। যখন এক ফোঁটা মাদক পেটে যাবে, ঈমান কমপ্লিট খুলে ফেলা হবে। ঈমান খুলে ঈমানটা অনেক দূরে চলে যাবে। সেই মাদক আসক্ত অবস্থায়, সেই সাকারান অবস্থায়, শরাব পান করা অবস্থায় সে যদি মারা যায়, সে বেঈমান হয়ে মারা যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন না। খবরদার মুসলমান, একটা কথা মনে রাখবেন, এই এক ফোঁটা শরাব, এক ফোঁটা ইয়াবা, একটা ট্যাবলেট, এগুলো কিচ্ছু আসে যায় না। এগুলো কিছুই না। তোমার যখন এগুলো খেতে মন চাইবে, তুমি তখন একটু কবরস্থানে গিয়ে হেঁটে আসবে। ঠিক কিনা বলেন? আর একটু হাসপাতালে যাবা মাঝে মাঝে। হাসপাতালে অসুখ না হলেও যাবা। তোমাদের এখানে বড় হাসপাতাল আছে না? কোনটা? নাম কি? আইসিইউ আছে? আইসিইউ আসেনি? কুশাইতলি যেটা আছে কুমিল্লাতে, আইসিইউ আছে না, যেখানে অক্সিজেন দিয়ে রাখছে। এই নিঃশ্বাস, প্রতিটা নিঃশ্বাস হাজার হাজার টাকা দিয়ে কিনতে হচ্ছে। লাখ লাখ টাকা বিল আসে না? ওই অ্যাপোলো হাসপাতাল আছে না, যেখানে 1 ঘন্টা রাখলে 1-2 লাখ টাকা বিল চলে আসে। ওই রকম একটা হাসপাতালে যখন তোমার হাতে ইয়াবা আর শরাব তোমাকে যখন বারবার বলবে খা খা খা, তখন ওই রকম একটা হাসপাতালে যাবা। তারপর জানলা দিয়ে দেখবা, হাই রে, আমিও তো তার মতো মানুষ। তার তো নিঃশ্বাস আসতেছে আর প্রতিটা নিঃশ্বাস কিনতেছে তার সন্তানেরা। ঠিক কিনা? তার নিঃশ্বাস কিনতেছে, আর আমি টাকা পেয়েছি মাদক কিনতেছি। সে টাকা দিয়ে নিঃশ্বাস কিনতেছে,
কথা কর না, ঠিক কিনা বলেন না? তাকে ভেন্টিলেটর দেওয়া হয়েছে, তার প্রতিটা নিঃশ্বাসের জন্য তাকে বিল পে করতে হবে। হয়তো এমন অবস্থা হয়েছে তার গাড়ি বাড়ি বিক্রি করা হয়ে গেছে অলরেডি, শুধু নিঃশ্বাস দেওয়ার জন্য। অলরেডি জমি জমা বিক্রি করে এখন ঋণ করা শুরু হয়ে গেছে। আর আমার আল্লাহ আমাকে যে টাকা দিল, আমাকে যে আল্লাহ দয়া করে টাকা দিল, আমি সেটা দিয়ে হাই 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 হাই, শরাব তো দূরের কথা, ইয়াবা তো দূরের কথা, তোমাকে যে আল্লাহ নেয়ামত টাকা দিয়েছে, তুমি একটু দেখো নাই? তুমি কি দেখো না ওই রাস্তার মোড়ে রেল বিডের উপরে যে ঘুমিয়ে যায়, যার কোনো ঘর নাই, বাড়ি নাই, পেলে খায়, না পেলে না খায়, তোমাকে আল্লাহ ঘর দিয়েছে, ইনকাম দিয়েছে। অবশ্যই কিয়ামতের মাঠ থেকে তুমি এক কদম সামনে যেতে পারবে না, তোমাকে জিজ্ঞেস করা হবে আন মালিহি, তোমার সম্পদ সম্পর্কে। সেই সম্পদ দিয়ে তুমি কি মসজিদে দিয়েছো, এতিমকে দিয়েছো, না ইয়াবার ট্যাবলেট কিনেছো, না শরাবের বোতল কিনেছো? তোমাকে অবশ্যই জবাব দিয়ে যেতে হবে। যদি জবাব তুমি দিতে না পারো, ওই শরাব, ইয়াবা, বাবা, ওই মাদক আসক্ত হওয়ার জন্য জাহান্নামে একটা সাকরান নামক গর্ত আছে, তোমার মতো মাতালের জন্য সেই গর্ত অপেক্ষা করছে। তুমি মনে রাখবে, দুনিয়া থেকে শুধু তোমার রুটা বের হওয়ার দেরি, তোমার কবরের ভিতরে আগুন আর আগুন, সাপ আর সাপ, বিচ্ছু আর বিচ্ছু, জন্তু আর জন্তু, আযাব আর আযাব, আঘাত আর আঘাত। কিয়ামত পর্যন্ত তোমাকে খুবলিয়ে খুবলিয়ে খাবে। খাওয়ার পরে তোমার রক্ত চুষে খাবে, তোমার মাংস চুষে খাবে। তোমাকে কাল হাসরের মাঠে ওই সাকরান নামক গর্তের মধ্যে ফেলে দেওয়া হবে। তুমি কি করছো? তুমি আল্লাহর দেয়া নেয়ামতকে এই মাদক আসক্ত হয়ে ধ্বংস করে দিচ্ছ। যে মাদকের ব্যাপারে কোরআন বলেছে, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। কোরআন যেখানে তোমাকে মানা করে দিয়েছে, তুমি কোরআনের বিরুদ্ধে। আমাদেরকে নামাজি বানিয়ে দাও, আমাদেরকে হালাল খাওয়াও, আমাদেরকে মাদক থেকে দূরে রাখো, আমাদেরকে মা বাবার খিদমত করার তৌফিক দাও, আমাদেরকে সমাজের শ্রেষ্ঠ সন্তান হিসেবে কবুল করো। আল্লাহ মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপরে রাখো। জোরে বলেন আমিন। বাস ওয়া আখিরু দাওয়ানা